আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা স্টাডি করব 38তম বিসিএস এর 100 থেকে 150 অর্থাৎ 50টি এমসিকিউ নিয়ে তৃতীয় পার্ট। বাংলাদেশে বর্তমান সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। দেশভিত্তিক আমদানি পণ্যের পর্যালোচনা করলে দেখা যায় যে 2006 থেকে 7 অর্থবছর থেকে দেশের আমদানি ক্ষেত্রে চীনের অবস্থান শীর্ষে থেকে 2017 থেকে 18 অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত রয়েছে। আলোচ্য সময়ের মধ্যে মোট আমদানি ব্যয়ের শতকরা 27.4% চীন থেকে আমদানি করা হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া শতকরা 21% এবং ভারত 15%। 21.2 15.2%। 2017 সালের জুলাই থেকে 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে চীন থেকে মোট 10,616 মিলিয়ন মার্কিন ডলার সমান পণ্য সামগ্রী আমদানি করে। সূর্য শব্দ সমর্থক শব্দ অর্ণব, অর্ক, পশুন, পল্লব। সূর্য শব্দের সমর্থক শব্দ অর্ক। সূর্য শব্দের প্রতিশব্দ অর্ক। ভানু, তপন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মার্তগু, সবিতা, দীনেশ, রবি, আঙ্গুমালি, আফতাব। অর্ণব শব্দের অর্থ সমুদ্র। অম্বুধি, পয়ধি, পাথার, সাগর, জলধি, রত্নাকর, সিন্ধু। প্রসূন অর্থ পুষ্প, ফুল, কুসুম। পল্লব অর্থ গাছের পাতা, কিশলয়, কচি পাতা। দি লিটারারি টার্ম euphemism means Bhagwadya in offensive expression, a sonnet with saying. In offensive expression, সাহিত্য সংক্রান্ত পদ। ইউফিজমিজম এর অর্থ সুভাষণ, খারাপ বা কর্কশ শব্দের পরিবর্তে শ্রুতিমধুর বা কোমল শব্দের ব্যবহৃত হয়, যেমন মৃত্যু শব্দের বদলে পরলোকগমন। অপশনে প্রদত্ত অফেন্সিভ এক্সপ্রেশন। ইনঅফেন্সিভ এক্সপ্রেশন এর অর্থ শালীন অভিব্যক্তি। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আয়োনোস্ফিয়ার। মেসোবিরতির উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে। এই মণ্ডলের বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়োনোস্ফিয়ার বা আয়নমণ্ডল বলে। তীব্র সৌর বিকিরণ, রঞ্জন রশ্মি ও অতি বেগুনি রশ্মি সংঘাতের এই অংশে বায়ু আয়নযুক্ত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ফিরে আসে এবং প্রতিফলিত হয়। দি মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার ইজ জোনাথন সুইফট। দি গালিভার ট্রাভেলস জোনাথন সুইফট লিখেছেন। ট্র্যাজেডি। ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত স্যাটিরিস্ট মানে ব্যঙ্গ রচয়িতা ব্যঙ্গনিবিশ হচ্ছেন জোনাথন সুইফট। তার বিখ্যাত স্যাটিরাইজ গালিভার ট্রাভেলস এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি পরিচিত পান। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম সংখ্যাটি 12 হবে। দড়ির সংখ্যা দুটি 2x 3x 2x 3x গসাগু গুণন হচ্ছে আচ্ছা 2x 3x 4x। বৃহত্তম সংখ্যাটি 12 কেমন করলো? 6 ওকে পরে দেখব। কোন ধরনের বাস ব্যবহৃত হয় না?
অ্যাড্রেস বাস, ইনপুট রিডার বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস ইনপুট বাস হবে ইনপুট রিডার বাস, ইনপুট রিডার বাস। কম্পিউটার ব্যাস মূলত দুই প্রকার, যথা এক সিস্টেম ব্যাস ও এক্সপ্যানশন ব্যাস। আবার তিন ধরনের সিস্টেম বাস হলো অ্যাড্রেস বাস, ডাটা বাস ও কন্ট্রোল বাস। ইনপুট রিডার্স বলতে কোনো বাস হয় না। এক্স ইজিক্যাল টু, এটা কি হবে জানি না। আচ্ছা, অঙ্কটা আপনারা পরে করব, আপনারা মিলে নিন অঙ্কটা, দেখেন একটু কাট করে নেন। বাংলা কীট প্রত্যয় সাধিত শব্দ কোনটি? চামার, ধারালো, মোরগ, পোস্টাই। মূর যোগ অক, কীট প্রত্যয়। বাংলা কীট প্রত্যয় অক যোগে গঠিত শব্দ মূর যোগ অক, মোরগ। ঝাল যোগ অক, ঝালক। বাংলা ধারালো বিশ্লেষণ পদ, অর্থ শানিত, ধারযুক্ত। তামার তদ্ভব শব্দ, যার অর্থ বিবর্তন রূপ, সাংস্কৃতিক চর্মকার। প্রকৃত চশমোয়ার তদ্ভব চামার। পোস্টায় উদ্ভব বিশ্লেষণ পদ, অর্থ পুষ্টিকর। কোনটি জসীমউদ্দীনের রচনা? গাজী মিয়ার বস্তানি, মীর মোশাররফ হোসেনের। হাঁসুলি বাকের উপকথা, ভাওয়াল গৌরব খান, ঠাকুরবাড়ির আঙ্গিনা। ঠাকুরবাড়ির আঙ্গিনা। পল্লী কবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ ঠাকুরবাড়ির আঙ্গিনা। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, সজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, পদ্মাপার, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধূ নাটক, চলে মুসাফির, হলদে পরীর দেশ, ভ্রমণ কাহিনী, বোবা কাহিনী, উপন্যাস। অন্যদিকে গাজী মিয়ার বস্তানি আত্মজীবনীমূলক, হাঁসুলি বাকের উপকথা উপন্যাস, ভাওয়াল গড়ের উপখান উপন্যাস। গ্রন্থের রচয়িতা যথাক্রমে মীর মোশাররফ হোসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আবু জাফর। প্রাচীন বাংলার হরিকেন জনপদের অন্তর্ভুক্ত ছিল চট্টগ্রাম। গৌরবঙ্গ পুণ্ড হরিকেন সমতট বরেন্দ্র তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে ওঠে প্রাচীন বাংলা। তন্মধ্যে হরিকেল জনপদ গড়ে উঠেছিল সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলা পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত ছিল। বগুড়া, রাজশাহী, দিনাজপুর পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত ছিল। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল? ফ্রুগালের অ্যান্টোনিম কোনটি? স্পেন্ডথ্রিফট, এক্সট্রাঅর্ডিনারি, ইকোনমিক্যাল। স্পেন্ডথ্রিফট। ফ্রুগাল মিতব্যয়ী হিসাবী, এর সঠিক অ্যান্টোনিম হল স্পেন্ডথ্রিফট, অমিতব্যয়ী। তাছাড়া এক্সট্রাঅর্ডিনারি শব্দের অর্থ অসাধারণ, অসাধারণ। ইকোনমিক্যাল অর্থ মিতব্যয়ী, হিসাবী, যা ফ্রুগালের সমর্থক শব্দ। আর অ্যাথেন্টিক শব্দের অর্থ খাঁটি, অকৃত্রিম। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। হেয়ার রিডিং ইজ রিডিং ওয়ার্ড ইজ এ ভার্বাল পার্টিকেল, ভার্ব জিরান। রিডিং আইএনজি আছে থাকলে তো জিরান হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা বাক্যে নাউন হিসেবে কাজ করে তখন তাকে জিরান বলে। আচ্ছা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউন হিসেবে কাজ করে তখন তাকে জিরান বলে। আন্ডারলাইন ওয়ার্ড রিডিং শব্দটি সাবজেক্ট তথা নাউন হিসেবে কাজ করছে, সুতরাং শব্দটি জিরান। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, পড়া খুব ভালো অভ্যাস। হেয়ার রিডিং ভার্বের মধ্যে কাজ করছে, তাই এটি জিরান। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক 8 ডিসেম্বর 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। 7টি সদস্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হলেও বর্তমান 8 সদস্য বিশিষ্ট সংস্থার সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর সার্কের কৃষি কেন্দ্র বাংলাদেশে, সার্ক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কা এবং সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র যথাক্রমে নয়াদিল্লিতে।
চন্দ্রা চরিত্রের চেষ্টাকে চন্দ্রা চন্দ্রা চরিত্রটি কার? বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ, মীর মশাররফ। চন্দ্রা চরিত্রটি মেবি রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি গল্পের প্রধান চরিত্র চন্দ্রা। তার ছোট গল্পের বিখ্যাত আরও কয়েকটি চরিত্র: ফটিক, ছুটি, রতন, রতন ছিল পোস্টমাস্টারের চরিত্র, মুন্নাই, সমাপ্তি, চারু, নষ্টনীড়, সুরবালা, একরাত্রি, সুরবালা, একরাত্রি, কাদম্বিনী, জীবিত মৃত, রহমত ও খুকি, কাবুলিওয়ালা, কল্যাণী, অপরিচিতা, অপু, হৈমন্তী। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ ক্রূর। ব্যক্ত সংকিত বিশ্লেষণ পদ, অর্থ প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট, প্রকট। গূঢ় সংশ্রিত বিশেষ পদ, অর্থ গুপ্ত, লুক্কায়িত, দুর্বোধ্য, জটিল। সুতরাং ব্যক্ত এর বিপরীত শব্দ গূঢ়। ত্যক্ত, গ্রাহ্য ও দৃঢ় শব্দের বিপরীত শব্দ যথাক্রমে গৃহীত, ত্যক্ত, গৃহীত, গ্রাহ্য, অগ্রাহ্য, দৃঢ়, শিথিল। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, শাহাদত হোসেন, সঞ্জয় ভট্ট, সুধীন্দ্রনাথ দত্ত, সঞ্জয় দত্ত হবে, সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা পূর্বাশা। পত্রিকাটি 1932 সালে কুমিল্লা হতে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ছিল দৈনিক নবযুগ, যুগ্ম সম্পাদক। ধূমকেতু ও লাঙ্গল এই তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ধূমকেতু, লাঙ্গল এবং দৈনিক নবযুগ। শাহাদত হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে এলান ও পরিচয়। শাহাদত ছিলেন এলান পত্রিকার সম্পাদক এবং সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন পরিচয় পত্রিকার সম্পাদক। একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ, বাস্তবে ঘড়িটি কতটা বাজে? মেন্টাল অ্যাবিলিটিতে প্রশ্ন করা হয়েছে। এটা ঘন্টার কাঁটা যদি আমরা সোজা করতে যাই তাহলে ঘন্টার কাঁটাটা ঠিক এইখানে আসবে, তার মানে 7টা, আর এটা যাবে ঠিক এটার বিপরীতে। এখানে আছে এই একটা এটা এখানে আসবে, তার মানে 20, 7টা 20 বাজবে। দেখো তো 7টা 20, রাইট, 7টা 20, অতএব বাস্তবে ঘড়িটার সময় হবে 7টা 20। পৃথিবীর বায়ুমণ্ডলের জলরাশি শতকরা কত ভাগ ভূগর্ভে ধারণ করে আছে? পৃথিবীর বায়ুমণ্ডলের জলরাশি শতকরা কত ভাগ জল ভূগর্ভে ধারণ করে আছে? 68, 0.68%। The sun went down. The sun went down. The down word is used here as down কি হিসাবে ব্যবহৃত হয়েছে? প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন, কনজাংশন। ডাউন শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট। আন্ডারলাইন ওয়ার্ড, ডাউন বাক্যটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা ডাউন শব্দটি ভার্বকে মডিফাই করে। রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? ম্যালওয়্যার, ফ্লিমওয়্যার, ভাইরাস, লিপফ্লপ। ফার্মওয়্যার হবে। রোম ভিত্তিক প্রোগ্রামের নাম ফার্মওয়্যার। রোম ভিত্তিক প্রোগ্রামগুলো মডিফাই করা যায় না। হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো ডিভাইস তৈরির সময় এই প্রোগ্রামগুলো ইনপুট করে দেয়। বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতিতে এদের কোনো পরিবর্তন ঘটে না, এদেরকে ফার্মওয়্যার বলে। প্রশ্নের অপশনে উল্লিখিত ফার্মওয়্যার এর শুরুতে এফ লেটারটি থাকলে ম্যালওয়্যার বা ভাইরাস কম্পিউটারের ক্ষতিকারক প্রোগ্রাম। দি প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লস। লস এর প্লুরাল ফর্ম কি হবে? লস হচ্ছে সিঙ্গুলার, কিন্তু প্লুরাল ফর্ম হবে লাইস। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। যে সব শক্তি উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। সূর্য, পানি,
সূর্য, পানি, বায়ু, পারমাণবিক শক্তি, সমুদ্রের ঢেউ ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তির উৎস। The play The Spanish Tragedy is written by Thomas Kyd, Christopher Marlowe, Shakespeare, Ben Jonson. স্প্যানিশ ট্র্যাজেডি কে লিখছেন? বিন জনসন, টমাস কাইড হবে। তাহলে স্প্যানিশ ট্র্যাজেডি লিখেছেন টমাস কাইড। দি স্প্যানিশ ট্র্যাজেডি হলো একটি এলিজাবেথান ট্র্যাজেডি নাটক যা থমাস কাইড 1582 থেকে 1592 সালের মাঝামাঝি সময়ে রচনা করেছিলেন। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলার। বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজসভার কবি। রাজা শিব সিংহ তাকে কবি কণ্ঠহার উপাধি ভূষিত করেন। তার রচিত কয়েকটি বইয়ের নাম পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গা কাব্যাবলী, ভগবত ইত্যাদি। কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এই উপাধি প্রদান করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে অন্নদামঙ্গল। 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে কোনো একটিকে ইচ্ছামতো নিলে যে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত %? 5 থেকে 11%। 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 31 এবং 37। 30 এবং 40 এর গুণিতকগুলো হচ্ছে 30, 35, 40। 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা 11টি। পি কি বুঝাইছে? ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় ভাইরাস ধ্বংসের জন্য, খারাপ সেক্টর সময় পরীক্ষা করতে, ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে, ডিস্ক ফরম্যাট করতে, রাইট। ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিস্কের ফাইলগুলো পুনর্বিন্যস্ত করতে। কম্পিউটার মেমোরিতে রিফ্রেশিং এর মাঝে মাঝে ডিস্ক ডিফ্রাগমেন্টেশন করতে হয়। এতে কম্পিউটার লোডিং ক্যাপাসিটি কিছুটা বৃদ্ধি করে, অর্থাৎ স্পিড আপ হয়। ভাইরাস ধ্বংসের জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়। খারাপ সেক্টর ব্যাড ক্লাস্টার পরীক্ষার জন্য এরর চেক-ইন বা ডিস্ক চেক-ইন করতে হয়। স্টোরেজ ডিভাইস ব্যবহার উপযোগী বা সমস্যা ফিক্স করতে ডিস্ক ফরম্যাট ব্যবহৃত হয়। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না। শেরেবাংলা ফজলুল হক ছিলেন, সোহরাওয়ার্দী হামিদ খান, নবাব সলিমুল্লাহ আগের। পূর্ব পাকিস্তান সরকার 1954 সালের মার্চে তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়। এই নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে 1953 সালের 4 ডিসেম্বর পূর্ব বাংলার কয়েকটি বিরোধী দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট নামে একটি ঐক্যজোট গঠিত হয়। যুক্ত ফ্রন্টের দলগুলো ছিল আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক লীগ, নিজামে ইসলামিক গণতান্ত্রিক দল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্টের প্রদত্ত 21 দফার পূর্বে বাংলার জনসমক্ষে তুলে ধরেন। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে নির্বাচন যুক্তফ্রন্ট 223টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। নবাব স্যার সলিমুল্লাহ 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করে নবাব স্যার সলিমুল্লাহ 1906 সালে। রোকেয়া সাখাওয়াত হোসেন মতিচুর কোন ধরনের রচনা? মতিচুর কি? মতিচুর একটি প্রবন্ধমূলক রচনা। মুসলিম নারী জগনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধ গ্রন্থ মতিচুর প্রথম খণ্ড 1904, দ্বিতীয় খণ্ড 1922, 2 খণ্ডে প্রকাশিত হয়। তার আরেকটি প্রবন্ধ অবরাধবাসিনী। তার দুটি উপন্যাসের সুলতানার স্বপ্ন ও পদ্মারাগ। মতিচুর এবং অবরাধবাসিনী প্রবন্ধ আর সুলতানার স্বপ্ন পদ্মারাগ দুটি উপন্যাস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স।
take district action, here referring to taking any drastic action, refraining from any drastic action, refrain from taking any drastic action correct হবে। একজন লোক নির্দিষ্ট স্থানে এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তরে গেল, সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে, উত্তর থেকে 5 কিলোমিটার আবার পূর্বে। আচ্ছা, তারপর এই অবস্থান থেকে কত দূর হবে? তার মানে 12 কিলোমিটার বামে যাওয়ার পর আবার গেছে 5 কিলোমিটার পিছনে, তাহলে 12, 17, কিন্তু এখানে কিছু কমবে, তাহলে 15 হতে পারে, 13 কিলো। কোনো দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদে নির্বাচন করতে পারবেন না। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমে প্রার্থী হতে পারবে না, কারণ কোনো প্রতিনিধি আদেশ বা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972 এ বলা হয়েছে যে কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকায় ভোটার না হলে সে জাতীয় সংসদে নির্বাচন করতে পারবে না। উক্ত বিধিমালা 12(1) ধারায় বর্ণিত জাতীয় সংসদের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য হলো: দেশের যে কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি জেলা। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি, ভারত ও মিয়ানমার। দেশের মোট 32টি জেলার সাথে এ দুটি দেশের সীমান্ত রয়েছে। তন্মধ্যে ভারতের সাথে 30টি এবং মায়ানমারের সাথে রয়েছে 3টি জেলার সংযোগ। মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টি হলে রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার। রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে। লগ গুণন 1/8 = -2 হলে x = কত জানি না, দেখে নিন আপনারা এটা। For God's sake, hold your tongue and let me laugh. This line is written by For God's sake, hold your tongue and let me laugh. John Donne, Mother Anna, T.S. Eliot, Emily Dickinson, John Donne বলেছে, For God's sake, hold your tongue and let me laugh. John Donne. For God's sake, hold your tongue and let me laugh. এই লাইনটি জন ডন কবিতা কেন নির্যাসন থেকে নেওয়া হয়েছে। তার কবিতায় তিনি ভালোবাসাকে উপজীব্য করে তোলেন, এজন্য তিনি পোয়েট অফ লাভ হিসেবে বেশি প্রসিদ্ধ। পোয়েট অফ লাভ বলা হয় জন ডনকে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে সুশাসনের শিক্ষা থেকে, আইনের শিক্ষা থেকে, মূলবোধ শিক্ষা থেকে, কর্তব্যবোধ থেকে। মূলবোধের শিক্ষা থেকে ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে। সহনশীলতা শিক্ষা ব্যক্তি লাভ করে থাকে মূলবোধের শিক্ষা থেকে। এটি সুনাগরিকের অন্যতম গুণ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের জন্য সহনশীলতা একান্ত অপরিহার্য। অন্যের মনোভাব ও মতামতকে শ্রদ্ধা করার মতো সহিষ্ণু থাকা এবং যে কোনো বিষয়ে উত্তেজনা প্রশমিত করে সুখী ও সুন্দর সমাজ গঠনে সাহায্য করে সহনশীলতা। গিন্নি কোন শব্দের প্রতিশব্দ? গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষার কিছু সাংস্কৃতিক শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ: জ্যোৎস্না আধা সংস্কৃত, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত এগুলা অর্ধ তৎসম শব্দ, যথাক্রমে সাংস্কৃতিক জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত হবে?
100 প্লাস 1 ভাগ দিছে 2। পদ সংখ্যা গুণন পদ সংখ্যার সাথে পদ সংখ্যা গুণন প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীন বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীন বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? মন্ট্রিল প্রোটোকল, ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি, আইপিসিসি চুক্তি। কোনটি নয়? আইপিসিসি চুক্তিতে বলা হয়েছে। মন্ট্রিল প্রোটোকল। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীন করার জন্য 1987 সালের 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল ভিয়েনা কনভেনশন আওতায় মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয়। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী মানুষত্ব সৃষ্টি সিএফসি, কার্বন টেট্রাক্লোরোহাইড্রাইড, হাইড্রোফ্লুরোকার্বন, মিথাইল ফ্লোরোফর্ম ইত্যাদি উৎপাদন ও ব্যবহার কমানোর জন্য এই প্রোটোকল স্বাক্ষরিত হয়। আর জাতিসংঘ আন্তঃসরকারি পরিবেশ সহযোগিতার জন্য 1988 সালে প্রতিষ্ঠিত করে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ 1988 সালে প্রতিষ্ঠা হয়। ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3। ইমেইল প্রেরণ করার জন্য সাধারণত ব্যবহৃত প্রোটোকলটি হল এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আর ইমেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত হয় প্রোটোকল POP3, পোস্ট অফিস প্রোটোকল 3। ইমেইল প্রেরণ পাঠানোর জন্য এসএমটিপি ব্যবহার করা হয়, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আর গ্রহণ করার জন্য পোস্ট অফিস প্রোটোকল 3 ব্যবহার হয়। এবিসি ত্রিভুজে বি কোণ 90 ডিগ্রি যদি এসি = 2AB হয়, সি কোণের মান কত? জানি না। এখানে আপনারা মায়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সালে। 1430 থেকে 1784 সাল পর্যন্ত স্বাধীন থাকা আরাকানের আদিবাসী রোহিঙ্গারা সেখানকারই ভূমিপুত্র তা ইতিহাসের কর্তৃক নির্ধারিত। 1785 সালে মিয়ানমার কর্তৃক আরাকানের করদ রাজ্যে পরিণত হওয়া, 1948 সালে ব্রিটিশ শাসন থেকে বার্মার স্বাধীনতা এবং 1962 সালে জেনারেল নে উইনের ক্ষমতা দখল সবকিছুরই রোহিঙ্গা মুসলমানদের প্রতি নির্যাতন, বঞ্চনা উত্তরোত্তর বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ 15 অক্টোবর 1982 সালে মিয়ানমার সরকার যে নাগরিকত্ব আইন প্রকাশ করে, সেখানে 135টি গোত্র নাগরিকত্ব লাভ করলেও রোহিঙ্গাদের অস্বীকার করা হয়। প্রাকৃতিক আইনের উদ্ভব হচ্ছে থমাস হবস, হুগো, জন লক এর লেখনীতে, ম্যাগনা কার্টা থেকে, গ্রিক খ্রিস্টান মধ্যযুগীয় কনফুসিয়ানিজম থেকে। থমাস হবস, হুগো ও জন লকের লেখায় আছে। ব্রিটিশ দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং ডাচ আইনজ্ঞ হুগো গোসিয়াসের লেখা থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়। 1215 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ঘোষিত জনগণের জন্য রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা সংক্রান্ত সনদ হল ম্যাগনা কার্টা। গ্রিক খ্রিস্টান মধ্যযুগীয় ধর্মতত্ত্ব ছিল পাপাসি বা পোপতান্ত্রিক। খ্রিস্টপূর্ব 5ম শতকের চীনা দার্শনিক কনফুসিয়াসের সৃষ্ট কনফুসিয়াসবাদের মূল শিক্ষাই ছিল সুবিধাভোগী শ্রেণীর আধিপত্য কায়েম করা এবং ঈশ্বরের ইচ্ছা জয়গান করা। Where do the following lines occur in alone, alone, all alone, alone on a white sea? এটা কোথায় বলা হয়েছে?
The Rimi of the Ancient Mariner, Kubla Khan, Nightingale, The Dungeon. Kubla Khan, Rimi, Alon, কে বলছে একা একা একা? Rimi of the Ancient Mariner. The Rimi of Ancient Mariner কবিতাটি লিরিক্যাল বালাদস এর অন্তর্ভুক্ত, যা এস.টি. কলেরিজ রচিত। লিরিক্যাল বালাদ এস.টি. কলেরিজ লিখেছিলেন। প্রশ্নের চরণগুলো দি রিমি অব দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার কবিতার থেকে নেওয়া হয়েছে। অব দ্য ফলোইং অথর্স হু রোড অ্যান ইপিক লিখেছেন জন মিল্টন। ইপিকের জনক জন মিল্টন। অপশনে প্রদত্ত অথরদের মধ্যে ইপিক মহাকাব্য লেখেন এমন অথর হলেন জন মিল্টন। জন মিল্টনের উল্লেখযোগ্য মহাকাব্য হল প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিজাইন। প্যারাডাইস লস্ট 67 কত 67 এটা মনে নেই, 67 এবং রিজাইন লেখে মেবি 71-এ। কোনটি স্থানীয় সরকার নয়? পৌরসভা, পল্লী বিদ্যুৎ, সিটি কর্পোরেশন, উপজেলা। পল্লী বিদ্যুৎ। স্থানীয় সরকার বলতে স্থানীয় সরকার ব্যবস্থাকে বোঝায়। প্রফেসর আর.এম. জ্যাকসন বলেন, জাতীয় সরকার মূলত সম্প্রদায়ের কল্যাণ বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করেন এক পদ্ধতিতে বিশেষ। 2008 সালে মে মাসে জারিকৃত অধ্যাদেশের অনুসারে বর্তমান বাংলাদেশের গ্রামাঞ্চলে 3 স্তর বিশিষ্ট এবং শহর অঞ্চলের 2 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। শহরগুলোতে হলো গ্রাম পর্যায়ে স্তরগুলো হলো গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে পৌরসভা ও সিটি কর্পোরেশন। শহরে 2টি, পৌরসভা, সিটি কর্পোরেশন, আর উপজেলা ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ। হু ইজ নট অ্যান ভিক্টোরিয়ান পোয়েট? মাদার আয়ারল্যান্ড, ভিক্টোরিয়ান পোয়েট আলেকজান্ডার পপ, রবার্ট ব্রাউনিং, অ্যালফ্রেড টেনিসন। মাদার আয়ারল্যান্ড তো ছিলেন ভিক্টোরিয়ান, তো আচ্ছা ভিক্টোরিয়ান পোয়েট তো রবার্ট ব্রাউনিং, টেনিসন, আলেকজান্ডার পপ আগে। ইংরেজি সাহিত্যে 1832 থেকে 1901 সময়কালকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়। ভিক্টোরিয়ান 1832 থেকে 1901 সময়কালে ভিক্টোরিয়ার সময় বলা হয়। আর এই সময়ের উল্লেখযোগ্য কবি হলেন মাদার আয়ারল্যান্ড 1822 থেকে 1888, রবার্ট ব্রাউনিং 1812 থেকে 1899, আলফ্রেড টেনিসন 1809 থেকে 1892, অন্যদিকে আলেকজান্ডার পপ 1688 থেকে 1744 সালে মৃত্যুবরণ করেন। অগাস্টাইন পপ পিরিয়ড 1700 থেকে 1745। The novelist has a hold of dash in writing, manner, style in writing. The novelist has a hold of style in writing শূন্যস্থানে স্টাইল শব্দটি ব্যবহার করলে ইংরেজি বাক্যটি বাংলা অর্থ হয়। ঔপন্যাসিকের লেখনীতে একটি নিজস্ব ঢং বা বৈশিষ্ট্য আছে। এছাড়া বাকি অপশনগুলো ম্যানার, হিস্টোরি, ট্র্যাডিশন শূন্যস্থানে কোনো অর্থপূর্ণ সেন্টেন্স হয় না। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের 5 ফেব্রুয়ারিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5-6 ফেব্রুয়ারি 1966 সালের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটি বাঙালির জাতির মুক্তির সনদ নামে ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন। এই দফাকে যুক্তরাষ্ট্রের প্রথম সাংবিধানিক দলিল 15 জুন 1215 স্বাক্ষরিত ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। 6 দফা। প্রথম দফা ছিল বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপ গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। 6 দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। বাউল সাধক লালন শাহ রচিত কয়েকটি জনপ্রিয় গান। আমার ঘরের চাবি পরের হাতে, খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর, আমার ঘরখানা কে বিরাজ করে, সময় গেলে সাধন হবে না। অন্যদিকে
মরমী কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান। লোকে বলে বলে রে, বাউলাকে বানাইল রে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল। পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিমূলক ও আধ্যাত্মিক গানের পারদর্শী এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা। একটু আরেকবার পড়ি। বাউল সাধক লালন শাহের রচিত কয়েকটি জনপ্রিয় গান ছিল আমার ঘরের চাবি পরের হাতে, এটা লালনের। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, লালন ফকিরের। বাড়ির কাছে আরশিনগর, লালন ফকিরের। আমার ঘরখানায় কে বিরাজ করে, লালন ফকিরের। সময় গেলে সাধন হবে না, এটাও লালন শাহ। অন্যদিকে মরমী কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান। লোকে বলে বলে রে, বাউলাকে বানাইল রে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল। পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিতামূলক গান। রাধারমণ হলেন ধামাইল গানের প্রবক্তা। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আগামীতে আবার চতুর্থ পার্ট নিয়ে আমরা 50টি এমসিকিউ পড়ব, তাহলে আমাদের 38তম বিসিএস এর 200টি এমসিকিউ আমাদের পড়া হবে। ধন্যবাদ। তো চতুর্থ পর্বর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।